তাহলে জাকাতের যে কথাটা বলছিলাম ভাই, এবার আসুন 1 মিনিটে শুনে নি জাকাত কোন ব্যক্তির উপরে ফরজ। শুনছেন আপনারা? নাম্বার 1, যদি 7.5 ভরি স্বর্ণ বা সোনা কারোর কাছে গচ্ছিত থাকে, ওই পুরুষ হোক নারী হোক, তার জাকাত ফরজ। 7.5 ভরি সোনা নাই, 52.5 ভরি রূপা বা চাঁদি, যেটা মিনিমাম ওই 600 গ্রামের মতো, 590 গ্রাম, 600 গ্রামের মতো যদি রূপা বা চাঁদি কারোর বাড়িতে থাকে, এই ব্যক্তির জন্য জাকাত ফরজ। সোনাও নাই 7.5 ভরি, আবার রূপাও নাই 52.5 ভরি, কিন্তু এই রূপোর পরিমাণে টাকা আছে। কত টাকা? কত টাকা হতে পারে? 52.5 ভরি বা প্রায় 590 গ্রাম। এই 600 গ্রাম রূপোর দাম বর্তমানে আমি ক্যালকুলেশন করে দেখেছি 58 থেকে 60,000 টাকা অ্যাপ্রক্স, কম বেশি হতে পারে। মোটামুটি বর্তমান বাজারে কোনো ব্যক্তির কাছে যদি 60,000-এর মতো, এবার কম বেশি বাজার ওঠানামা হিসাব করে নেবেন, 60,000, 55 থেকে 60,000 টাকার মতো থাকে, হয় 7.5 ভরি সোনা যদি থাকে জাকাত ফরজ, 7.5 ভরি সোনা নাই, 600 গ্রামের মতো রূপা আছে, 52.5 ভরি, তার উপরে জাকাত ফরজ। সোনা যখন নাই তখন টাকাটা জাকাতের রূপর হিসাবে হিসাব হবে। কত টাকা? 55 থেকে 60,000 টাকা কোনো ব্যক্তির কাছে যদি গচ্ছিত থাকে, তার ঋণ থাকে না, ঋণ নেই, দেনা নেই, কোনো কিছু নাই, আর এই টাকাটা 1 বছর তার কাছে থাকতে হবে। আপনাকে 1 মাস আগে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আর রমজান মাস চলে এসছে, আপনি মনে করছেন জাকাত দেবো, আপনার উপরে জাকাত ফরজ নয়। যেদিন আপনার কাছে 55 থেকে 60,000 টাকা আপনার কাছে আছে, ব্যাংকে হোক, ক্যাশে হোক, আর যেখানে হোক, ওই টাকাটা যেদিন 1 বছর আপনার কাছে স্টে করবে, 1 বছর যখন হয়ে গেল, বছর শেষে আপনার উপরে জাকাত ফরজ। ব্যবসারও জাকাত আছে, প্রচুর ব্যবসায়ী আছে যারা ব্যবসার মালের জাকাত দেয় না। এখন ব্যবসার জাকাতটা কিভাবে আপনি হিসাব করবেন? ধরুন আপনি কাপড়ের বিজনেস করছেন, কাপড় বিক্রেতা, বস্তালয়, আপনার কাপড়ের দোকানে 8 লাখ টাকার মাল আছে, আর ক্যাশ আছে 50,000 টাকা বা 1 লাখ টাকা, তাহলে 9 লাখ টাকা হলো। আপনি ব্যবসার যে মালটা রোলিং হচ্ছে, মানে কাস্টমার কিনছে আবার মাল আনছেন, এরকম রোলিং যে মালটা হচ্ছে, ওই মালের অ্যামাউন্টটা হিসাব করে নিলেন, কত টাকার মাল দোকানে মিনিমাম আনুমানিক থাকতে পারে। ওর সঙ্গে ক্যাশ টাকাটা আপনি যোগ করলেন, হিসাব করলেন, করে যদি দেখেন যে সর্বনিম্ন মানে 55 থেকে 60,000 টাকার উপরে, এবং এই টাকাটা যদি 1 বছর আপনার কাছে ব্যবসার মধ্যে থাকে, আপনার জন্য হিসাব করে জাকাত দেওয়া কি? জাকাত দেওয়া ফরজ। যত দামি মোবাইল হোক, দামি ঘর হোক, যেমন কারোর কাছে আইফোন আছে, তার কিন্তু জাকাত ফরজ না। কেউ একটা বুলেট গাড়ি চালাচ্ছে 3 লাখ টাকা, জাকাত ফরজ না। কেউ একটা ফরচুনা গাড়ি চালাচ্ছে, চড়ছে 30 লাখ টাকা, তার জাকাত ফরজ না। গাড়ি বাড়ি এগুলোতে জাকাত ফরজ হয় না, যত দামি এ হোক। কিন্তু যদি এই মালটা যদি ব্যবসায় যদি লাগিয়ে দেয়, তখন জাকাত কি হবে? ফরজ হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পুরুষ ব্যক্তি, সাবালক ব্যক্তি বা কোনো নারী সেও যদি স্বাধীনা নারী হয় এবং সে যদি সম্পূর্ণ সাহেবে নেসাব হয়, তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। তবে দেখতে হবে এই জাকাত যখন ফরজ হয়ে যাচ্ছে, ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি ক্যালকুলেশন করে জাকাত দেওয়ার নিয়ত করবেন। বলুন ইনশাআল্লাহ। এবার আসি, কত পার্সেন্টেজ জাকাত আপনার দিতে হবে, কত টাকা থাকলে কত দিতে হবে? 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনার, 2.5 টাকা গরিবের। 1000 টাকার মধ্যে 250 টাকা, কত? 1000 টাকার মধ্যে 25 টাকা, 2.5% আপনার, বাকিটা গরিবের। 10,000 টাকার মধ্যে 250 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটির মধ্যে 2.5 লাখ টাকা, মানে আপনাকে 2.5% টাকাটা গরিব মিসকিনকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? 1 লাখে 2,500 টাকা হিসাব করে আপনি দিয়ে দেবেন জাকাত, এটা ফরজ। এবার কাকে কাকে জাকাত আপনি দেবেন আর কাকে কাকে দেবেন না, এটা শুনে রাখেন। জাকাত দেবেন, সবচাইতে জাকাত পাওয়ার প্রথম অধিকার রাখেন আপনার প্রতিবেশী, আপনার নিকট আত্মীয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার চাচাতো ভাই, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের যারা, তারাই আগে জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি, তাদের মধ্যে আগে দিয়ে দেবেন।
বাড়ির পাশে ফকিরের খাওয়া হয় না, একটা বিধবা মা আছে, আর আপনি সেই কোথায় মাদ্রাসায় একটা বড় বিল কেটে দিলেন। যাকাত হবে, কিন্তু উচিত হচ্ছে আগে আত্মীয় স্বজনের মধ্যে এটা দিয়ে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। যাকাত দিতে পারবেন না কাকে? স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিলে আদায় হবে না, বাপ তার ছেলেকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, ছেলে তার বাপকে যাকাত দিলে আদায় হবে না। তবে ভাই, ছোট ভাই বা ছোট বোন বা চাস্তো ভাই বা পাড়া প্রতিবেশী খুব যদি গরিব থাকে, যাকাতটা আপনি তার কিছুটা অংশ দেবেন। তবে দেওয়ার সময় নিয়ত থাকবে অন্তরে। কোথায় নিয়ত থাকবে? নিয়ত কি নিয়ত? আল্লাহ, আমি আমার অর্থ সম্পদের এই 2.5 ভাগ এটা আল্লাহর খুশির জন্য, এটা দরিদ্র গরিবের হক আমি দিয়ে দিচ্ছি। মনে নিয়ত করে নেবেন, মুখে যাকাত শব্দ উচ্চারণ করা জরুরি না। ধরুন আপনার চাচাতো ভাই বা আপনার ছোট বোন প্রচুর গরিব, বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, এখন ছেলেগুলো সব ভিক্ষা করে বা ছেলেগুলো ছোট, আপনি তাকে 30,000 টাকা বা 20,000 টাকা দিচ্ছেন। যদি বলেন, ও বোন আমি তোকে 20,000 টাকা জাকাত দিলাম, তখন বললো, ইস ভাইয়ের এত টাকার আমাকে জাকাতের টাকা দিচ্ছে। হয়তো সে তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে। আপনি তাকে সম্মানের সঙ্গে হাদিয়া মনে করে হাদিয়া বলেই দেবেন। তবে মনে নিয়ত থাকবে কি দিচ্ছেন? জোরে বলেন। যাকাত। কোন অমুসলিম, কোন মুশরিক, কোন অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। মসজিদে যাকাত দিলে যাকাত আদায় হবে না, এটা যেন মাথায় থাকে। চলুন, যাকাত যখন দেবেন কোন কোন খাতে যাকাত দেবেন? এক, যাকাত পাওয়ার অধিকার রাখে ফকির। কে পাবে? জোরে বলেন। তবে এখন আমাদের যে এলাকায় ফকির, 2-3টে অ্যাকাউন্ট সব ফকিরদের নামে। কাকে দেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। ব্যাগের মধ্যে 20 কেজি চাল, আর এরকম মানি ব্যাগের দেখি 5,000 টাকা। তুই ভিক্ষা করছিস? তুই তো মাথায় ইট মেরে মেরে ফেলে দেওয়া উচিত। 20 কেজি চাল, 5,000 টাকা ব্যাগে নিয়ে ঘুরছে, ওর টাকা রাখার জায়গা নাই, ভিক্ষা করছে। কি বলছি বুঝতে পারছেন না? এরা ফকির না, এরা বদমাশ, এদেরকে ভিক্ষা দেবেন না। তার অবস্থা দেখে, তার খাওয়ার কিছু নাই, ঘর তেমন ভালো নয়, তার দেওয়ার কোনো উপায় নাই বা বাঁচার উপায় নাই, ওই ব্যক্তি ফকির। আর মিসকিন পাবে যাকাত। মিসকিনটাকে, মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তির ভালো ঘর নাই, খাবার নাই, উপার্জনের রাস্তা নাই, পঙ্গু হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, অথচ লোকটা লজ্জায় চাইতে পারছে না। এতটা ভদ্র, এতটা তার সেলফ রেসপেক্ট আছে লোকটার। অনেক আগে পয়সা ছিল, এখন গরিব হয়ে গেছে, নামাজ কালাম পড়ে ভদ্র মানুষ, কাউকে লজ্জায় বলতে পারে না, অথচ তার টাকার দরকার, পয়সার দরকার। আপনি না দিলে সে অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। এই রকম ব্যক্তিকে বেছে বেছে যাকাত দেবেন ইনশাআল্লাহ। বলেন। 3 নম্বর হলো এতিম। এতিম কারা? বাবা মা যাদের মারা গেছে, অর্থ সম্পদহীন নাবালক সন্তান, এই এতিমকে যাকাতের টাকা দেবেন। বা এতিম খানা, মাদ্রাসায় যে এতিমগুলো থাকে, এই এতিমদেরকে যাকাত দেবেন। বলেন ইনশাআল্লাহ। এগুলো কথা মনে থাকবে। পাড়ায় একটা মানুষ অসুস্থ, একটা বিধবা মা, স্বামী চলে গেছে, আর 2টো বাচ্চা নিয়ে কোন রকমের টেনে টেনে সংসার চালায়, দেখে সে লজ্জায় ভিক্ষা করে না, কারোর কাছে চায় না, ওই মোটামুটি যতটুকু হয় খায়। এইরকম একজন বিধবা মহিলাকে যাকাত আপনারা দেবেন। বলেন ইনশাআল্লাহ। একটা ছেলে পঙ্গু হয়ে গেছে, কোনো একটা দুর্ঘটনায় পা কেটে বাদ দিয়েছে, হুইল চেয়ারে করে সব জায়গায় ঘুরে বেড়ায়, আপনি যদি যাকাত দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এখানে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে। এই যাকাত যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি যাকাত না দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা মহিলার হাতে স্বর্ণের 2টো অলংকার দেখলেন। নবীজি বললেন, মহিলা, তোমার উপরে কি যাকাত ফরজ হয়ে গেছে? মহিলা বললেন, হ্যাঁ। নবীজি বললেন, তোমার হাতের যে স্বর্ণের বালা, এ দুটিকে তুমি কি যাকাত দাও? মহিলা বললেন, না। নবী বললেন, শোনো, তোমার যে স্বর্ণের বালা, এ দুটি তুমি যে যাকাত দিচ্ছ না, কিয়ামতের দিন আল্লাহ এই আগুনের বালা করে তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। যারা সম্পদ জমিয়েছে, যাকাত দেয় না, নবী বললেন কিয়ামতের পূর্বে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আহা, কত পয়সাওয়ালা লোক, একটা টাকা তারা যাকাত বার করে না। কি বলছি বুঝতে পারছেন না? যাকাত যে দিচ্ছেন না, আপনার অর্থ কিন্তু হারাম হয়ে যাচ্ছে, আপনার পুরো উপার্জনটাই হারাম হয়ে যাচ্ছে। যাকাতের অর্থ হলো আপনার অর্থের মধ্য থেকে নোংরা অপবিত্র অর্থটা বার করে দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ।
আবার এই জাকাতের অনুষ্ঠান অনেকে করে, 100 পিস লুঙ্গি, 200 পিস শাড়ি, এদিকে পুরুষ এদিকে মহিলা, পিছনে ব্যানার, আবার পোস্টার ছাপিয়ে, পোস্ট ছাপিয়ে এরকম বড় মঞ্চ করে, দাও শাড়ি দাও, দাও লুঙ্গি দাও। মসজিদে ঈদের দিন বলছি ইমাম সাহেব দোয়া করে দাও, 100 পিস শাড়ি আর 200 পিস লুঙ্গি দিয়েছি। তোর বাপের টাকা দিয়েছিস? হ্যাঁ, এই হতভাগা, এটা তোর বাপের টাকা? জাকাত গরিবের উপরে দয়া না। খুব ভালো করে শোনা লাগবে ভাই, জাকাত কিন্তু গরিবের উপরে আপনি দয়া করলেন না। আপনার উচিত ছিল আপনার টাকাটা যেগুলো জাকাত ফরজ হয়েছে ওইটা গরিব এতিম বিধবা মিসকিন খুঁজে খুঁজে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসা। সে যে এসে নিয়ে গেছে, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে, তার কপালে চুমু খাও, 500 টাকা দাও যে ভাই তুমি এসছো, তুমি গাড়ি ভাড়া নাও। গরিবকে লুঙ্গি দিয়ে আর শাড়ি একটা করে দিয়ে বলছে আমি 20,000 টাকা জাকাত দিয়েছি, গরিবের দান করেছি। জাকাত কোনোদিন দান নয়, এটা প্রদান, এটা তার প্রাপ্য। মনে থাকবে ইনশাআল্লাহ। জাকাত যেন আনুষ্ঠানিকতা না হয়, লোক দেখানোর জন্য জাকাত যেন না হয়। গোপনেও দিলে আল্লাহ কবুল করবেন, প্রকাশ্যে আল্লাহ দিলে কবুল করবেন। আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দান করুক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। বিশ্বের মুসলমানরা যদি জাকাত দিত, মুসলমানদের মধ্যে একটাও ফকির থাকার কথা নয়। মুসলমানদের কোন ছেলে তারা ওই চুরি ডাকাতি কিংবা অভাবের মধ্যে জীবনে লিপ্ত হওয়ার কথা নয়। মুসলমানদের ছেলে লেখাপড়া শিখতে পারছে না, আমরা সমাজ থেকে একটা ডাক্তার তৈরি করতে পারছি না, একটা পুলিশ অফিসার তৈরি করতে পারছি না। কেন পাচ্ছি না? আমরা ধনীরা জাকাত দেওয়া থেকে নিজেদেরকে হাত সরিয়ে নিয়েছি। যে সমাজে ধনীরা জাকাত দেয় না, সেই সমাজে কোনোদিন কোনো উন্নতি হতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জাকাত না দিলে কি শাস্তি হবে এটা বলে আজকের মতো আমি সাবজেক্ট ক্লোজ করব ইনশাআল্লাহ। 10 নম্বর পারা সূরা তাওবায় আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকু বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকুনিজুন। যেদিন জাকাতের টাকা, সম্পদ, স্বর্ণগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের কপালে, পিঠে পিঠে সেঁক দেওয়া হবে, তাকে স্পর্শ করা হবে, চামড়া পুড়ে যাবে, আর বলা হবে হা দামা কানাস্তুম, এই হলো তোমার সম্পদ, এই হলো গচ্ছিত সম্পদ। সেদিন সহ্য করা যাবে ভাই? এজন্য জাকাত যাদের ফরজ হয়েছে, যোগ্য আলেম ইমাম আছে, তার সঙ্গে আলোচনা করে ভালো করে, এটা বিশাল একটা মাসআলা, ক্যালকুলেশন করে বসে বসে দরিদ্র এতিম মিসকিন বিধবা তাদের প্রত্যেকের জাকাত আদায় করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم। বাবা আমি দরুদ পড়ছি না, ওই অন্য কিছু বলছি বাবা। এই দরুদটা আপনাদের মুখস্থ নাই? আছে? মানে কাউকে বলে দিলে তবে আপনারা পড়বেন, নিজের থেকে তো পড়বেন নাকি? এখানে দরুদ পড়ছে, কিছু কিছু লোক বসে বসে গল্প করছে, সেই জুমার দিনের মতো। ইমাম খুতবা দিচ্ছে আর পিছনে বসে বসে বলছে কি বার রোজা হবে রে, রবিবার না সোমবার? এবছর রোজার সময় ফলের দাম খুব একটা বাড়বে না। কোথায় গল্প হচ্ছে এটা? জুমার দিনে। অথচ জুমার দিনে ইমামের খুতবা শোনা সুন্নাত, তাই তো? হ্যাঁ, সুন্নাত। জুমার দিনে ইমামের খুতবা শোনা ওয়াজিব। ওয়াজিব হলো ফরজের পরের স্থান। ফরজ আর ওয়াজিবের মধ্যে ডিফারেন্সটা কি? ফরজ অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিব কিন্তু অস্বীকার করলে কাফের হয় না, কবিরা গুনাহ হয়। যেমন কেউ বলল আসসালামু আলাইকুম, দেখলো যে তো আমার দলের লোক নয়, মুখটা ঘুরিয়ে নিল, ওয়াজিব তরক করলো। যেমন ঈদের নামাজ, ঈদুল ফিত্র, ঈদুল আজহা, ঈদের দুরাকাত যে নামাজ আমরা পড়ি, এই নামাজটা পড়া কি বাবা? ওয়াজিব। তো ঠিক তেমন করে জুমার দিনে খুতবা শোনা
ওয়াজিব। আপনি লক্ষ্য করবেন প্রায় প্রত্যেকটি জায়গায় জুমার দিনে মানুষ বসে বসে খুতবার সময় কেউ ঘুমাচ্ছে আর তা না হলে কেউ গল্প করছে। যে জাতি ইমামের বয়ানের বক্তব্যের সময় ঘুমিয়ে থাকে সেই জাতিকে সোজা করা যাবে? যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ যাবে। রাস্তা বলে দেবো? বলে দিতে বললে বলে দেবো। হ্যাঁ, যেমন আফগানিস্তানে 20 বছর মার খেয়ে সোজা হয়ে গেছে, বাংলাদেশে 16 বছর মার খেয়ে সোজা হয়েছে, ঠিক এই রকম আমাদের বাংলায় কিছুদিন যখন মার পড়বে এমনি সোজা হয়ে যাবে। এখন মসজিদে ডেকে ডেকে লোক আসছে না তো, আর লকডাউনের সময় কি হয়েছিল, দরজাটা খোলে না, একটু ভিতরে যাই, হয় নাই? 5 জন 6 জনের বেশি জামাত হয় নাই, ওখানে একজন ওখানে একজন, ওখানে সাদ্দামের বাপ ওখানে সেই মইদুলের বাপ, কাছে আসতে পারবে না। সে সময় জোর করে ঢুকেছে। তো সেজন্য যেটা পড়ছি এটা হলো দরুদে ইব্রাহিম। ভাই বেসটা একটু কমিয়ে দিন, সাউন্ড ওকে আছে? হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর সাউন্ড। বাইরের লোকে শোনানোর পক্ষপাতী আমি মোটেই নই, খালি এই কটা লোক শুনলে হবে। আমাদের মুসলমানদের যে মাথায় কোন কুকুরে কামড়েছে আল্লাহ জানে। জলসায় যদি 100 লোক থাকে, পুরো গ্রামে সব জায়গায় মাইক দেয়। কি বলছি বুঝতে পারছেন না? গ্রামে অসুস্থ মানুষ আছে, বাচ্চারা আছে, মানুষ ফোনে কথা বলবে, ছেলে মেয়ে বিদেশে আছে, তো কে এই অধিকারটা দিয়েছে আপনাকে পুরো গ্রামে সব জায়গায় মাইক? আপনাদের কথা বলছি না, বিভিন্ন বড় বড় প্রোগ্রামের কথা বলছি। আপনারা সাউন্ড কন্ট্রোল করেছেন, কে আপনাকে অধিকার দিয়েছে পুরো গ্রামে মাইক দেওয়া? কে অধিকার দিয়েছে? না, সব বাড়িতে শুনছে। তো বাড়িতে শুনছে, জলসা দিতে বলেছে কেউ? যে হারাম করে শুনবে না তার শুনে লাভটা কি? যে ঠিক করে নিয়েছে বাড়িতে বার হবো না, ওর জন্য তো জলসা না। এজন্য কথাগুলো ভাববেন। আমরা আমাদের নিজেদের ভুলগুলো করছি আর খালি বলছি আমাদের জলসায় বাধা দিচ্ছে। আল্লাহ আমাদের সঠিকটাকে বোঝার এবং মেনে নেওয়ার তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আর কদিন পরে রমজান শুরু হচ্ছে, আগামীকাল থেকে তারাবি শুরু হবে। ফজরের সময় সাহারির আগে আপনাদের এখানে অ্যানাউন্স হয় মাইকে? পরবলা ডাকাডাকি করে? কতক্ষণ আগে থেকে ডাকে? 1 ঘন্টা। এখন মানুষ একটু সচেতন হয়েছে, তবু অনেক জায়গায় আছে 3:20 সাহারি শেষ, রাত 2 থেকে উঠে পড়ুন, খেয়ে নিন, উঠে পড়ুন। কোথায় উঠে পড়বে? তোমার ঘাড়ে? উঠে পড়ুন ঠেলে। প্রত্যেকের হাতে তো মোবাইল আছে, মোবাইলে অ্যালার্ম আছে না নাই? ও ফার্স্ট ট্রেন ধরছে এখান থেকে গিয়ে, আরে স্যার উঠতে পারছে না? হ্যাঁ, অ্যানাউন্স করার প্রয়োজন আছে। 40 মিনিট 45 মিনিট আগে একবার বলে দিলাম, আবার আধ ঘন্টা বাকি থাক থেকে একবার টাইমটা বলে দিলাম, দ্যাটস এনাফ, হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন না? তা না করে শুরু করে দিয়েছে, আর আমরা মানা করছি না, খুব হচ্ছে। এমন একটা দিন আসবে যেদিন মাইকে আপনাকে ভোরের বেলা ডাকার কোনো শব্দই করতে দেবে না, সেই দিনটা সামনে আসছে, এটা মনে রেখে দেবেন। এমনি উত্তর ভারতে, উত্তরপ্রদেশে বেশিরভাগ জায়গায় মসজিদে আজানের জন্য মাইক এলাও নাই, এটা জানেন না আপনারা? গত 1 মাস আগে একটা ইমাম মুয়াজ্জিন আজান দিচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। গ্রামের কিছু উগ্রপন্থী থানায় গিয়ে বলল এরা শব্দ দূষণ করছে, মানে আওয়াজ করছে। পাবলিক প্লেসে 60 ডেসিবেলের বেশি আওয়াজ করে, কোনো শব্দ করে মানুষকে ডিস্টার্ব করা যায় না, এটা সরকারি আইন। তো বললো মুসলমানরা আজান দিয়ে শব্দ দূষণ করছে। পুলিশ আসলো, এটা ইউপির কথা বলছে, আপনারা অনেকে পেপারে দেখেছিলেন। পুলিশ এসে ইমামের জামার কলার ধরে মুয়াজ্জিনকে পিছে বেঁধে সোজা থানা নিয়ে চলে গেছে। 2 লাখ টাকা দে তবে জামিন হবে। তোকে চিল্লাতে কে বলছিল? মুয়াজ্জিন বলছে না আমি তো আল্লাহ ডাকছিলাম। তো আল্লাহ ডাকছিলে চিল্লে উঠে ডাকছিলে কেন? আল্লাহ আসতে শুনতে পায় না? কি বলছে বুঝতে পারছেন না? সেই দিন আমাদের সামনে আসছে যেদিন মসজিদের মাইক গুলো খুলে রাখতে হবে। আচ্ছা, মসজিদে মাইক দিয়ে, আমার কথাটা একটু উল্টো লাগবে, মসজিদে মাইক দিয়ে 4টে 5টা হর্ন দিয়ে
গোটা মহল্লায় আজান হয়ে যাওয়ার পর কটা লোক মসজিদে আসে মোটামুটি জোহরে? আচ্ছা, ফজরে কতজন লোক হয় জামাতে? আপনি ইমাম সাহেব নাকি? হ্যাঁ, ইমাম সাহেব তো পালাবেন না তো শেষ পর্যন্ত? ব্যাস, ঠিক আছে, থাকুন, কাজে লাগবে। কতজন ফজরে কতজন আসে? 10 জন 12 জন। অথচ আজান কিন্তু সবাই শোনে। জোহরে ওরকম 10-12 জন। এবার আপনি বলুন, যে জাতির উপরে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর ঘরে প্রেজেন্ট হওয়া, উপস্থিত হওয়া, হাজিরা দেওয়া, জামাতে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক করে দিয়েছে, ফরজ করে দিয়েছে নামাজ পড়া, সেই জাতির হাতে 1 ঘন্টা সময় নাই। তার মানে মুয়াজ্জিন তুমি চিল্লাচ্ছ চিল্লাও, আমি আজান শুনে খাবো, আজান শুনে ঘুমাবো, আজান শুনে কাজে যাব, আজান শুনে বাজারে যাব, আজান শুনে আমি ব্যবসা করব, কিন্তু মসজিদে যাব না। তো যদি আজান দেওয়ার পরে একটা মুসলিম মহল্লায় 100 লোক মসজিদে না আসে, ওই মাইকের কোনো দরকার আছে? কি বলছি বুঝতে পারছেন না? আমি বলছি না যে মাইক খুলে নিন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন মাইক দিয়ে ডেকে এই বান্দাদের পাওয়া যাচ্ছে না, আল্লাহ বলছে দাঁড়া, সামনে কঠিন দিন এনে দেব, সেদিন মাইকে আর ডাকার সুযোগ থাকবে না। সেজন্য ভাইরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আমরা নিজেদের মধ্যে থেকে যদি জাগ্রত না হই, অর্থাৎ সচেতন না হই, ধর্মের যে অনুষ্ঠানগুলো, ধর্মীয় যে নিয়মগুলো, এগুলি আমরা নিজেরা যদি পালন না করি, আমি যদি না জেগে উঠি, আমাকে কেউ জাগাতে পারবে না। ঘুমন্ত লোককে ডেকে দেওয়া যায়, কিন্তু যদি কোনো জেগে ঘুমোয়, পা ধরে নাড়া দিচ্ছে, হাত ধরে টানছে, ও তো ভাবছে সালা আমি উঠবই না, তুই কত ডাকবি ডাক, তো আমরা জেগে ঘুমাচ্ছি। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। তো একবার প্রত্যেকে দরুদে ইব্রাহিমটা প্রিয় রসুলের মোহাব্বতে পড়ুন, কারণ আমরা বেশিরভাগ বক্তারা, এটা কিছু মনে করবেন, আমি সব জায়গায় বলি, আবার এখানে বলে দিয়ে যাচ্ছি। 8 ঘন্টা 40 মিনিট বক্তব্য করে যখন দেখলাম একটু হাঁপিয়ে গেছি, চা আছে, একটু চা দিল, দুধ চা হবে না, দুধ এনে দিল, এই সকলে মোহাব্বতে আল্লাহুম্মা বলে আবার শুরু করলো, ঢক 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 করে খেয়ে নিল। দর্শক বলল কি ব্যাপার হলো? উনি বললেন যে সকলে দরুদ পড়ুন, রসুলের মহাব্বত, রসুলের প্রেম। আচ্ছা, আপনারা রাস্তাটা ছাড়ছেন না কেন? প্লিজ নিচে আসুন, নিচে আসুন, খুব ভালো লাগবে। হ্যাঁ, রাস্তা মানুষ যাচ্ছে, যদি এখানে জায়গা না হয় ওখানে বসবেন। ভাই বুঝতে পারছেন আপনারা কি বলছি? গাড়িকে আটকাচ্ছেন কেন? গাড়ি তো যাবে রাস্তা থেকে, এটা তো সরকার, মানে মানুষের, জনগণের রাস্তা। প্লিজ ভিতরে এসে চেয়ার নিয়ে এপারে বসুন, এই রাস্তায় বসবো, কোনো গাড়ি আটকাবেন না। এবার দরুদ কিন্তু পড়তে আল্লাহ বলেছেন, 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ প্রিয় রসুলের উপরে দরুদ বা সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরাও সল্লু আলাইহি, আমার রসুলের উপর সালাত পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা প্রিয় রসুলের উপরে সালাম পেশ করো। এইবার এটা আল্লাহর কথা, আপনারা শুনছেন না? শুনছেন না? মজলিসটা আগে আদবটা, বাবা ভিতরে বসো না, বাবা বসো না, বসো না, চেয়ারে বসছো কেন? তো বারবার বলছি, বুঝতে পারছেন ভাই? চেয়ারগুলো তুলে নিন, একেবারে যারা কোমরে প্রচন্ড সমস্যা তারাই চেয়ারে বসুক। আমার ইয়ং ছেলেরা আপনারা নিচে বসুন, সব মুরব্বীরা বসে আছে আপনারা উপরে চেয়ারে, কি ব্যাপার বুঝতে পারছেন? চেয়ারও ভয়ঙ্কর জিনিস, পেয়ে গেলে আর কেউ নামে না। আর সে প্রধান হোক, মুখ্যমন্ত্রী হোক, আর এমএলএ হোক, আর এমপি হোক, পেলেই আর ছাড়ে না। এমনি চেয়ার পায় না, একবার যদি কোনো রকমে ভোটে উঠতে পারি, ও আর ছাড়া যাবে না, ভয়ঙ্কর জিনিস চেয়ার। তো কথা শুনুন, কাজে লাগবে। আচ্ছা, একটু কেটে কেটে 2-4টা কথা প্রথম বলি নাকি? কিছু বলছে না? কি বললো রে? বলে কিছু মনে নাই? কি হলো? আগে শুনুন, তারপরে কাজে লাগবে।
কবে যে বাঙালি জাতির মধ্য থেকে এই টান দিয়ে বক্তব্যটা বন্ধ হবে সেটা একটু শান্তি পাই আমরা। যেখানে যাই কেটে কেটে পিস পিস করে একটা কোরআন একটা হাদিস, একটা কোরআন একটা হাদিস, নাম্বার পৃষ্ঠা ওলামারা বলে দিচ্ছে, সব শুনছে। শেষে কমেডি চিঠি লিখছে, হুজুর একটু মেয়েরা বলছিল একটু টান দিতে। কারা বলছিল? মেয়েরা। তো এই টান দিয়ে যতক্ষণ না আমাদের বক্তব্য মানে আস্তে আস্তে করে আমরা গুড়িয়ে নিতে পারবো, ততদিন এই জলসার মধ্যেই চলবে। বাংলা কথা বললে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খাবেন, ডান হাতে পান করবেন, লা তাকুলু শিমাল, বাম হাতে পান করো না, শয়তান বাম হাতে পান করে। এটা বলতে কতক্ষণ লাগলো? 10 থেকে 15 সেকেন্ড। এবার এটা আমি কায়দা করব, দেখবেন টাইম নষ্ট করব। বাবারা ভাইয়ানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাবা ডান হাতে খাও, ডান হাতে খাও, ডান হাতে পান করো, বাম হাতে খেও না, শয়তান বাম হাতে খায়। পাকা 40 সেকেন্ড সময় গেছে। 1 ঘন্টার বক্তব্য টেনে 3 ঘন্টা ঢুকে দিয়েছে। বাঁশটা খাচ্ছে কিন্তু কমিটি, আর শ্রোতাদের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি। অনেকে বলে হুজুর আপনি টান দেন। টান আর টেনে বলা দুটোর পার্থক্য আছে। জনগণ যদি সকলে বলে যে আপনি কেটে কেটে বলুন, যেদিন সব গ্যালারি থেকে বলবে সেদিন আমরা টান ছেড়ে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? তবে হ্যাঁ, মিষ্টি ভাবে টানের কিছুটা প্রয়োজন আছে, তবে এই যে বাঁজা টান আমাদের দিই এইটার প্রয়োজন নাই। কি বলছি বুঝতে পারছেন না? মানুষ শিক্ষিত হচ্ছে, কতদিন এইসব চলবে? একটা বক্তাকে বক্তব্য করতে দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম সূরা ফাতিহা নাহমাদু বলে শুরু করুন। উনি উঠে 40 মিনিট ভূমিকা দিচ্ছে, নাহমাদু অনাস্তাইনু গজল দরুদ এই করতে করতে পাকা 40 মিনিট। তুমি বক্তব্যটা কখন করবে? কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে দরুদ পড়ার কথা আল্লাহ বলেছেন। এবার সাহাবারা বলছেন হুজুর আমরা কিভাবে দরুদ পড়বো? এটা সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে। আপনাদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আলেম থাকলে একটু কথা বলতে সুবিধা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ না? দরুদ না? যে দরুদটা নামাজের মাধ্যমে আমরা পড়ি, বুঝতে হবে সেটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দরুদ। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি বলছি না যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়বেন না, আমি নিষেধ করি নাই, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করুন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন সেইটা আমাদের অ্যাকসেপ্ট করা, গ্রহণ করে নেওয়া, সেইটাকে প্রাধান্য দেওয়া আমাদের উচিত কি উচিত না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আজকের দোয়ার মজলিস বা কোরআনের একটা মজলিসে আমাদেরকে বসিয়েছেন। বিশেষ করে অনুষ্ঠানটা একটা ঘরোয়া অনুষ্ঠান, কয়েকজন এ করে আপনারা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করুক, সকলে বলুন আমিন। এই মঞ্চে উপবিষ্ট আছে সম্মানিত ইমাম সাহেব, আরো বিশিষ্ট ব্যক্তি, আপনারা যারা এসেছেন, জ্ঞানীজন গুণীজন দিনদার আল্লাহওয়ালা পরেজগার ভাইরা, মায়েরা আছে নাকি? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আল্লাহ তাআলা আমাদের মায়েদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, রমজান আমাদের একেবারেই রাত পার হলেই রমজান। সেজন্য সিয়াম বা রোজা সম্পর্কে কয়েকটা আলোচনা করব, এবং সবচাইতে মারাত্মক ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করার ইচ্ছা আছে আল্লাহ যদি বলায়। সেই বিষয়ের নাম হচ্ছে জাকাত ব্যবস্থা। কি ব্যবস্থা বললাম?
ইসলামের অর্থনীতিটা। আমরা অনেকে মনে করি যে ইসলাম মানে শুধু নামাজ পড়ো, খাও, বিয়ে করো, বাচ্চা দাও, বোরকা পরো, হজে যাও, মরে যাও, আর মরণের পরে 40 দিন একটা খানা দাও, বড় হুজুর পীর সাহেব এনে দোয়া করিয়ে দাও, তোমার বাপ মা সব জান্নাতে চলে গেল, এবার বাপের কবরটা ভুলে যাও। এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? ইসলাম যে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করেছে, ইসলাম যে সুদ বন্ধ করে জাকাত দিয়ে মানুষের অভাব মুক্ত করেছে, ইসলাম যে মদিনায় প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফ্রি যে খাবার, যে রেশন, যে মিল, এই খাবারের ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ইসলামের অর্থনীতি সম্পর্কে অনেকের ধারণা নাই। আর সবচাইতে সমস্যা আমাদের যে আমরা যখন এই মজলিসগুলো, কোরআনের মাহফিলগুলো করি, আমরা কোনো বক্তাকে একটা বিষয়ের উপরে তাকরীর বা বক্তব্য বা লেকচার করতে বলি না। ফোন করে দাওয়াত দিলাম, হুজুর কত টাকা, এত টাকা, এই থেকে এই টাইম হয়ে গেল। আমরা যদি বলি যে এই বিষয়ের উপরে আপনি কথা বলবেন, তাহলে জনগণ বুঝতে পারে যে কোন বিষয়ের উপরে বক্তব্য হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? বিয়ে বাড়ি গিয়ে মরণের ওয়াজ হচ্ছে, বাবা মরে যেতে হবে, মরণের পরে সওয়াল যাব হবে, বাবা কবরকে ভয় করো, সাদা কাফনের ভয় করো। এখন বিয়ে বাড়ি যে বর, ওর ভাবছিল যে আমি তাহলে কি কালকে সাদা কাফন পরে বরযাত্রী সেজে যাবো নাকি? বিয়ে বাড়ি মরণের রজ হচ্ছে। আবার মরা বাড়ি গিয়ে বিয়ের রজ হচ্ছে। আল্লাহর নবী বলেছে, তুনকাহুল মারআতু লিআরবাহিন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফারু বিজাতিদ দ্বীন। ও বাবা, তোমরা বিয়ে করার সময় মেয়েদের 4টি জিনিস দেখো: অর্থ, বংশ, তার খোদা ভীরুতা এবং স্ট্যাটাস। বালাগালুলা, মাইয়েতের যে মারা গেছিল তার ছেলেপুলে বলছে কি হচ্ছে, মোরাবাড়ি কি বক্তব্য হচ্ছে। এজন্য সামনে যেহেতু রমাজান, পবিত্র মাহে রমজান, সেজন্য রোজা সম্পর্কে দুটো একটা মেসেজ আপনাদের কাছে দেব, আর ইসলামের অর্থনীতি বা যাকাত ব্যবস্থা সম্পর্কে দুটো একটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন বিইজনিল্লাহ বিফাদনিল্লাহ। আল্লাহ যদি আমাকে দয়া করে কিছু বলার তৌফিক দেন, তবে আমি বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আচ্ছা, আমার আগে তো এতক্ষণ জলসা হচ্ছিল, কি বিষয়ের উপরে আপনারা কথা শুনছেন এতক্ষণ? কোন বিষয়ের উপরে? কি বিষয়ের উপরে? আচ্ছা, মোটামুটি সব বিষয়ের উপরে বলছি। তো যাই হোক, যে কথাগুলো শুনেছেন, আল্লাহ সেই কথাগুলির উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। তাহলে কি এই বিষয় দুটো ঠিক আছে বলে মনে হচ্ছে? রোজা সম্পর্কে আর যাকাত সম্পর্কে বলি নাকি? ইনশাআল্লাহ ঠিক আছে। যেহেতু সামনে রমজান, এখন আর অন্য বিষয় বলে লাভ নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা, হজের কথা, রোজার কথা, যাকাতের কথা, সুদের কথা, বিভিন্ন বিষয় আল্লাহ আলোচনা করেছেন। যখন নামাজের কথা আল্লাহ আলোচনা করেছেন, ফজরের নামাজ করাকাত, জোহরের নামাজ করাকাত, আসরের নামাজ করাকাত, মাগরিব এবং ইশার কত রাকাত নামাজ, এটা কোরআনের ডিটেলস বলা নাই, এটা আছে হাদিসের মধ্যে। আমি যে কথাগুলো আপনাদের সামনে পেশ করছি, আল্লাহ বলাচ্ছে, একটু মাঝে মাঝে বুঝতে পারলে হ্যাঁ বা হু বা না কিছু একটা বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা এই স্পোকিং পাওয়ার নেই, বোবা হয়ে গেছেন, তারা চুপচাপ থাকলে হবে। হজ কত টাকা হলে হজ করতে হবে সেটা বলা আছে, কিন্তু হজের যে ইবাদতগুলো, হজের যে নিয়ম কানুনগুলো, এগুলো ডিটেলস কোরআনে বলা নাই, এগুলো হাদিসে আছে। খুব ভালো করে লক্ষ্য করুন। যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ, এই সম্পর্কে কোরআনে প্রায় 52 জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন। কত টাকা হলে কত টাকা দিতে হবে, কতটা স্বর্ণ থাকলে কতটা যাকাত দিতে হবে, তারপরে গরুর সংখ্যা কটা থাকলে যাকাত দিতে হবে, আপনার কতটা জমিতে কত ধান হলে যাকাত দিতে হবে, এই বিষয়ে ডিটেলস আলোচনা কুরআনুল কারীমের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। কিন্তু এক্সেপশন, ব্যতিক্রম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। ব্যতিক্রম কি? রোজা। সূরা বাকারা 2য় পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 183 থেকে 84, 85, 86, 87 এই 4টি 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কখন আপনি রোজা করবেন, কার উপরে রোজা ফরজ, রোজা অসুস্থ অবস্থায় কিভাবে রোজা হবে, কিংবা রোজা করতে করতে হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনি কি করবেন, রোজা অবস্থায় দিনের বেলায় কি করা যাবে, রাতের বেলায় কি করা যাবে, পুরো ডিটেলস আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রোজা বা সিয়াম সম্পর্কে করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই বিষয়ে দুটো একটা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে হলো, যে মাসে আমাদের উপর রোজা ফরজ হয়েছে ওই মাসটির নাম কি? রমাজান। র মিম ওয়াত আর নুন, এই রাম শব্দ থেকে এসছে রমাজান। এই শব্দের অর্থ হলো কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দেওয়া। রমজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, পুরো শেষ করে দেওয়া। বুঝতে পেরেছেন না পারেন নাই? রমজান মাসের নামটা রমজান হলো কেন? মানুষ 11 মাস জুয়া খেলেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, লটারির টিকিট কেটেছে, মিথ্যা বলেছে, চিটিংবাজি করেছে, নামাজ কাজা করেছে, যত রকমের জুলুম ছিল, অন্যায় ছিল, পাপ ছিল, পুরো 11 মাস একদম সব কিছু করেছে। আল্লাহ চান একটি মাস বান্দাকে সুযোগ দিয়ে আল্লাহর ঘরে এনে তার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বান্দার ঈমান এবং আমলটা আল্লাহ একদম সম্পূর্ণ আল্লাহর জন্য করার একটা সুযোগ দিয়ে পুরো গুনাহগুলো যেন বান্দাকে ছাই করে দেওয়া যায়। তার জন্য রমজান শরীফের সিয়াম বা কিয়াম বা তারাবি বা তাহলিল বা তাসবিহ এইগুলো ইবাদতের ব্যবস্থা আল্লাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম। কি বললাম বুঝতে পারলেন না? দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম। মানে কি? ইয়া নবী সালাম, এটাই তো। আরে বলছেন না কেন? আসামে আমি 2022 সালে ওই কামরূপ বলে একটা জেলা আছে, ওখানে গিয়েছিলাম, যেখানে আমাদের হিন্দু ভাইদের কামাখ্যা মন্দির আছে, সবচাইতে একটা নাম করা কামাখ্যা মন্দির, বিখ্যাত মন্দির। কয়েক হাজার মানুষ সেখানে ছিলেন। তারা আমাকে প্রশ্ন করছেন যে হুজুর কিয়াম করা কি? হঠাৎ করে, যদি আমি বিতর্কমূলক কথা বলতে ভালোবাসি না, তাই বললাম কিয়াম করা ফরজ। ফরজ? হ্যাঁ। কি বলছেন? হ্যাঁ ফরজ। নামলাম, কয়েকজন বলল হুজুর দলিল। বললাম নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া বা নামাজে কিয়াম করা কি? ফরজ। আপনি জিজ্ঞাসা করেছেন কিয়াম কি, তাহলে কিয়াম করা ফরজ। এবার ইয়া নবী কেউ বলে কেউ বসে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, ও নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, ওটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু রমজান মাসে আমাদের দুটো আমল, এক দিনে সিয়াম আর রাতে তারাবি বা কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহর সামনে কিয়াম অর্থাৎ নামাজ দাঁড়িয়ে পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে সিয়াম, রাতে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা, যারা, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর ইবাদুর রহমান খাঁটি বান্দা হলো তারা যারা রাতের টাইমটা সেজদা দিয়ে এবং কিয়াম অর্থাৎ নামাজের মাধ্যমে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনি যত বেশি কিয়াম করতে পারবেন, যত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, তত বেশি আল্লাহর পিয়ারা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই কিয়ামের কথা বা রাতে দাঁড়িয়ে নামাজের কথা বানী ইসরাঈলে বলছেন সূরায়। কি বলছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 79 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, ও আমার নবী, আপনার উম্মতের জন্য রাতের নামাজকে আমি আল্লাহ নফল করে দিলাম। সুবহানাল্লাহ। সামনে সুযোগ আসছে, রমজানে সামনে সুযোগ আসছে। আবার এই কিয়ামুল লাইল বা রাতের নামাজের ব্যাপারে সূরা সাজদায় আল্লাহ বলছেন, কি বলছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 16 নম্বর আয়াত সূরা সাজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হয়, আল্লাহর খাঁটি বান্দাগুলি তাদের পিঠটা, তাদের চেহারাটা বিছানা থেকে সঙ্গে সঙ্গে তুলে নেয়। কার জন্য? আল্লাহর কাছে দোয়া করে। কিসের দোয়া? দোয়াটা হলো ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায়। সুবহানাল্লাহ বলেন। যারা রাতের বেলা নিজেদের দেহটাকে আরামের বিছানা, সুন্দর বিবির কাছে সমস্ত এনজয়ের সব কিছু থাকার পরে বিছানা থেকে রাতের শেষ অংশে যারা একটু শরীরটাকে তুলে নিয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় এই রমজানুল মুবারকের মাসে যারা গুনাহ মাফ করে নেওয়ার মতো টেন্ডেন্সি, এই মানসিকতা যারা তৈরি করতে পারবে, বেশক আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান আসে মানুষকে সুযোগ দেওয়ার জন্য। রমজানুল মুবারকের বেশ কয়েকটা করণীয় আমাদের আছে। তার মধ্যে প্রথম করণীয় হলো, কিছু করণীয় কিছু বর্জনীয়। শুনেন, প্রথম করণীয় হলো, আজকের আমি আস্তে আস্তে খবর দেখছিলাম, হারাফাইন শরীফাইন, মসজিদে নববী এবং কাবা শরীফের ইমাম, এই কাবা শরীফের যে মসজিদ, এই দুটো মসজিদকে একসাথে হারামাইন শরীফাইন বলা হয়। তো হারামাইন শরীফাইন থেকে একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে তারা খবর শেয়ার করেছে, আজকের সৌদিতে চাঁদ দেখা গেছে। আজকে সেখানে তারাবি হবে। আগামীকাল আমাদের এলাকাগুলিতে আলহামদুলিল্লাহ তারাবি হবে এবং আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ রমজান শুরু হবে। আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ হলো না? কি অবস্থা! আমি কি মরণ খবর দিলাম? হ্যাঁ, এত বড় খুশির খবর শুনে কি বলবেন? কি বলবেন? তবে আমাদের ফেসবুকে কিছু ভুয়ো খবর ছড়ায়, কি জানেন? রমজান শরীফ আসছে, যে ব্যক্তি শেয়ার করবে তার জীবনের গুনাহ মাফ হবে। লিখি চিটিং বাজিরে। যে ব্যক্তি আল্লাহ 30 বার শেয়ার করবে তার হাতের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। পুরো ভণ্ডামি, একদম পাক্কা ভণ্ডামি। যে ব্যক্তি রমজানের খবরটা নাকি শেয়ার করবে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, তাহলে আমার নামাজ রোজা করে লাভটা কি হলো? এমনি শেয়ার করে দেবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো। এইসব ধান্দাবাজির পাল্লা পড়বেন না। তাহলে রমজান আমাদের সামনে এসে গেছে, রমজানে আমরা প্রবেশ করতে যাচ্ছি। রমজান শব্দের অর্থ কি বলেছি নিশ্চয়ই মনে আছে? গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ইমানদার ব্যক্তি একদম পারফেক্ট একটা মুমিন বান্দা হিসাবে আল্লাহর কাছে পেশ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসে একটা সুযোগ থাকছে, যে আয়াতগুলি দিয়ে আমাদের সামনে আলোচনা করলাম, সেই সুযোগটা কি? কিয়াম। তার নাম কি বললাম? জোরে বলেন। কিয়াম। কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। আমরা তারাবি পড়ে দ্রুত ঘুমিয়ে যাব, আর ওই যে প্রথমে বলছিলাম সাহারির সময় একটু আগে উঠে ওযু না থাকলে ওযু, গোসলের প্রয়োজন হলে গোসল করে স্বামী স্ত্রী প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল আমরা 2 রাকাত মিনিমাম তাহাজ্জুদের নামাজ রমজানে পড়ব বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রাতের বেলা নামাজ পড়তেন। এই যে আমাদের তারাবি পড়া হয় না, হয় কি হয় না? আল্লাহু আকবার,
এবার শুরু হলো বন্দে ভারত এক্সপ্রেস, ঘাট 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 করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা খালি আল্লাহু আকবার লিখে আর বসে আছে। আল্লাহ বলছে লেখ, বলে কি লিখব বুঝতে পারছি না তো কিছু। ও তো একদম 5G গতিতে চালাচ্ছে, খালি প্রথমে বুঝতে পেরেছে আর শেষের আয়াতটা কিচ্ছু বুঝতে পারে নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি এই নামাজ কবুল হবে না। রমজানের প্রথম আমলটা ঠিক করে নেন। প্রথম আমল কি বলেছি? তওবা ইস্তিগফার করে আমরা রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন, বলে ইনশাআল্লাহ। জীবনে যত জেনা করেছি তওবা করে ছেড়ে দিলাম, মিথ্যা বলছিলাম ছেড়ে দেব, সুদের মাল আর খাবো না, হারাম কাজার করব না, নামাজ কাজা করব না, ওজনে কম দেব না, যাদের সঙ্গে ঝগড়া ঝামেলা তাদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে রমজানের পূর্ণ নিয়ত করে নেব। কারণ রমজান প্রবেশের পূর্বে তওবা করে খালিস নিয়তে আল্লাহর রমজানে আমরা প্রবেশ করব। তওবার কথা আমার না, আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেকে বলছে হুজুর আপনি যে একটু আগে বললেন টান, আর এই যে আমানু বলে টান দিচ্ছেন। হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন আমানু বলে এক আলিফ টান দিতে হয়। ক আলিফ জোরে বলেন তো। এখানে আছে বলে টান দিচ্ছি, তাহলে আমার তো ভূত ধরেনি যে আমি টান দেব। কি বুঝলেন? এটা 28 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তুবু তাওবা করো, ফিরে এসো, ইউটার্ন নাও, ব্যাক করো। কোত্থেকে? মদ, সুদ, জুয়া, গাঁজা, চিটিংবাজি, প্রতারণা, ধাপ্পাবাজি, বদমাইশি, দাড়ি চাঁচা, মাল খাওয়া, লটারির টিকিট বিক্রি করা, সব কাজ থেকে তুমি ফিরে এসো তাওবাতান নাসুহা, খালেস নিয়তে, বিশুদ্ধ অন্তরে আল্লাহর দিকে নিজেকে সুপর্দ করে দাও, সারেন্ডার করে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজা যে আমরা করব, দিলটা আগে সাফ করতে হবে কি হবে না? রোজারো মাসে রাখলে রোজা, শুনেন না একটা গজল আছে, খালেস নিয়েতে বদলা ইহারো যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বিহামদি। এটা হাদিসের কথা। আল্লাহর নবী বলছেন রোজাদারের জন্য দুটো পুরস্কার, এক দুনিয়ায় ইফতারের সময় আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো, আচ্ছা আলোচনাগুলো যেগুলো করছি এগুলো হয়েছে সন্ধ্যা থেকে? হ্যাঁ, হলে কিন্তু একটু আমাকে বলে দেবেন, তা না হলে ওই একই ক্যাসেট দুবার বাজানো হয়ে যাবে। এক হচ্ছে ইফতারের সময় বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, আর 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে তিনি প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতি কি করব? রোজার প্রবেশের আগে, ইফতার বা সাহারি খেতে শুরু করার আগেই যত বড় বড় পাপ আছে সব পাপগুলো আমরা ছেড়ে তওবা করব ইনশাআল্লাহ। অনেক ছেলে বলে কষ্ট করে, হুজুর আমি রোজা করতে করতে যদি আমার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে একটু ফোনে কথা বলি পাপ হবে, রোজা হবে? ফতোয়া দেখছেন কি ফতোয়া? এটা ছেলেদের ফতোয়া, ইয়ং ছেলেদের, যে রোজা করতে করতে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলি। তাই বললাম ভাই তুমি তো আর রোজা করতে করতে তোমার ওই যে প্রাণের সখী আছে বা তোমার ভালোবাসার মানুষ আছে, তুমি তো তাকে আয়াতুল কুরসি পড়ে শোনাবে না বা দরুদে ইব্রাহিম পড়বে না, তুমি কি পড়বে সে আমার খুব ভালো জানা আছে। সুতরাং রোজা রেখে ওই সমস্ত আজে বাজে কথা বললে রোজা পঙ্গু হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রমজানের প্রথম করণীয়, আমরা সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রমজান শুরুর বা রোজার মাসে দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো রমজান মাসে আমার সম্পর্কটা থাকবে শুধুমাত্র আল্লাহর কালামুল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে। কার সাথে? ফেসবুক, ইউটিউব, তারপরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেঞ্জার চ্যাটিং, বিভিন্ন অনলাইন গেম আছে, সিওসি, ফ্রি ফায়ার, পাবজি, তাস, জুয়া। মুসলমানরা রোজা করে তাস খেলছে। ভাই তাস খেলছে রোজা করে? বলছে হুজুর কি করব, টাইমটা পাস হয় না। কবরে গেলে কাপন খুলে লুঙ্গি ডান্স করাবে।
টাইম পাস হয় না। সূরা ফাতিহাটা একবার পড়ো, সূরা ইখলাসটা 3 বার পড়ো, এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনটা পড়ো, 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। কিছু যদি না পড়তে পারো তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু বসে বসে পড়ো, নেকি আছে না নাই? কেউ যদি বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু পড়ে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা অবশ্যই ভারী করে দেবে। তো আপনি তো রোজা রেখে এটা বসে বসে পড়তে পারেন। আরে ভাই, কোনো কাজ না থাকে, বাড়িতে বিবি যে কষ্ট করে জোহরের পর থেকে রান্না বান্না করা, ইফতারের খাদ্য সামগ্রী, আপেল আঙ্গুর যত রকমের, এ তো আবার ভুড়িওয়ালা লোক 1200 টাকার ইফতার করেছে, দুদিনে মেরে দেবে। ক টাকার? এত বড় খাঞ্জা। আর ইয়া হানি সিং গোফ সামনে বসেছে, খাওয়ার আইটেম কি, পায়ের উপরে পা এরকম করে দিয়ে ফেরাউনের স্টাইলে বসেছে। কার স্টাইল বলো? ফেরাউনের স্টাইলে। যেই আজান দিয়েছে, প্রথমে 3টে আজোয়া খেজুর মুহূর্তের মধ্যে ওপারে চলে গেছে। এইবার রুয়াবজা শরবত, তারপরে সেই দামি লস্যি কোত কোত করে মেরে দিয়েছে। তারপরে চপ, ফুরুলি, বেগুনি, আলু ভাজা, পটল ভাজা, মানে কি ওর খাবারে নাই। খালি মানে এত খাওয়া খেয়েছে, খেতে 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 পুরো 19 মিনিট ইফতার করেছে। আজান হয়েছে 5:45 আর ওদিকে 6:10-12 হয়ে যাচ্ছে, তাও খেয়ে যাচ্ছে। বউ বলছে এখন নামাজ পড়বে না? দাঁড়া, রোজার সময় আল্লাহ নামাজ দেরি করে পড়তে বলেছে। কত বড় মুফতি সাহেব, একবার চিন্তা করে। ওই ইফতার খাচ্ছে 8 ঘন্টা ধরে, তোর নামাজ আর আছে? হ্যাঁ, 8 ঘন্টা ধরে যদি ইফতার খায়, তার মানে বলছে আল্লাহ তুমি যে দুপুরে লাঞ্চ করতে দাওনি, ওটা আমি সুদে আসলে তুলে নিলাম। কি বলছি বুঝতে পারছেন না? এটা কিন্তু রোজা নয়, এটা রোজা নয়। আর ফল দেখবেন আগামীকাল থেকে ফলের দাম বেড়ে যাবে, পরশুদিন রবিবার থেকে। যে আপেল 150 টাকা, বলে ভাই মাল দেখো কাশ্মীরের মাল, রোজা পড়ে গেছে কাশ্মীরের মাল হয়ে গেছে। 10 টাকা শসা ছাগলে মারায় না, ওই শসা 80 টাকা কেজি। চিনি 150 টাকা, ছোলা একদম, ছোলা দেখছো খেলে এমনি ছোলা হয়ে যাবে। এইভাবে মালগুলো দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য কিছু ব্যবসায়ী তৈরি হয়, হয় কি হয় না? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি 1 সপ্তাহ খালি ফল কিনবেন না, টুকটাক দুটো ফল কিনে আনবেন, ও দেখবেন এমনি ফলের দাম কমে গেছে। যত ব্যবসা, যত রমজান মাসে এসে সব মুসলমানদের থেকে এগুলো উসুল করে। তাহলে রোজার দ্বিতীয় প্রস্তুতি কি? কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব বলি ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে প্রত্যেক রোজাদার সাহারির পরে বসে যাবেন কোরআন নিয়ে, অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোরআন পড়বেন। কারণ এই যে শাবান মাস চলছে, এখন যদি একটা অক্ষর পড়ি 10টা নেকি হবে, আর রমজান শুরু হলে 10 গুণকে আমার আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। কারণ যদি কেউ একটা ভালো কাজ করে কত গুণ নেকি পাবে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা সেই কাজের বিনিময়ে 10 গুণ পুরস্কার তাকে দান করবে। আর রমজান শরীফের জন্য আনলিমিটেড। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, যদি আনলিমিটেড নেকি আমার নসিবে লেখা থাকে, তো আল্লাহ ইচ্ছা করলে 700 থেকে 7 কোটি করে দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? ফজরের পরে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করব। জোহরের নামাজের পরে মসজিদে দেখবেন অনেকে ফ্যান চালিয়ে দিয়ে চিৎপাতায় শুয়ে পড়ে আছে মসজিদে। কি তো শয়তানের শোয়া। একটা লোক একবার মসজিদে গিয়ে এরকম করে শুয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। নবী বলল, ওঠো 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 ওঠো। বলে হুজুর শুয়ে আছি। বলে এটা শোয়ার সুন্নাত তরিকা না। কি ইসলাম আপনি পেয়েছেন, এমন কি শোয়া কিভাবে শুতে হবে এটাও বিশ্বনবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেয়ালে পা তুলে দিয়ে আর বিড়ি টানতে টানতে আর মাথায় হাত দিয়ে দিতে ঘুমোচ্ছে, ও মনে করছে এই অবস্থায় নবীর দেখা হবে, তাই না? শয়তানের দেখা হবে। শোয়ার সুন্নাত কি? ওযু করে নেওয়া, বিছানা ঝেড়ে নেওয়া, ইস্তেগফার পড়ে নেওয়া, হাতটা মাথার দিকে দিয়ে ভিতরে দিয়ে ডান কাত হয়ে শোয়া। কেন বাম কাত হয়ে না? বাম দিকে আমাদের হার্ট থাকে, ওই হার্ট বা হৃৎপিণ্ড, ওর উপরে চাপ সৃষ্টি হলে, প্রেসার ক্রিয়েট হলে আপনার শরীরটা ক্ষতি হতে পারে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাম কাত হয়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ পাঠ করেন।
আল্লাহু আকবার, কি ইসলাম আমরা পেয়েছি। তো মসজিদে শুয়ে আছে, জোহরের নামাজ পড়ে একদম উল্টে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, 3:30 4টা পেয়ে যাচ্ছে, আসরের নামাজ পড়ে এইবার নিম গাছের গোড়া শুদ্ধ পড়ে নিয়ে কি করছি রে ভাই, বললে মেসওয়াক করছি। কি করছে? মেসওয়াক না ভাই, রমজান শুরু হলে আমরা কোরআন নিয়ে বসে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا। সূরা আনফাল 9 পারা 16 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর আয়াতটা খুললে পেয়ে যাবে। আল্লাহ বলছেন কেবলমাত্র আমার খাঁটি মুমিন তারা, আমার নাম শুনলে তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়, আর তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটোমেটিক ঈমান তাদের বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজানুল মুবারকের দ্বিতীয় করণীয়, দ্বিতীয় আমল হলো রমজান মাসে বেশি করে কোরআন পড়বো। সকলে ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমি পড়বো, আমার বিবিকে পড়াবো, আমার ঘরের মধ্যে যেন প্রতিদিন রমজানে কোরআনের চর্চা হয়। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি কোরআন পড়বেন, শুধুমাত্র কোরআন পড়ে যাবেন, আর চেষ্টা করবেন অর্থ সহ কোরআন পড়া। কি বললাম? একটু বুঝে বুঝে মাতৃভাষায়, আরবি তো পড়বেন, কিন্তু আরবির সাথে সাথে আল্লাহ কি বলেছেন আপনি একটু পড়বেন। বলে যেতে কি লাভ আছে? খালি একটাই লাভ শুনিয়ে দিচ্ছি। কোরআন পড়ছে রমজান মাসে, আসরের নামাজ পড়ে একদম এরকম মোটা 60 কেজি 70 কেজি 78 কেজি ওজন, আর মাথায় পাগড়ি, বিশাল বড় এসা গোঁফ, আর ওইরকম সুন্দর দাড়ি, কোরআন পড়ছে। ওয়াকাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এত জোরে জোরে বারান্দায় বসে কোরআন পড়ছে, পাড়ার লোকেরা বলছে আল্লাহর ওলি, একদম পাক্কা আল্লাহর ওলি। হয় খাজা বাবার ভাগনা হবে, আর তা না হলে বড় পীরের ভাড়া ভাই হবে, পাক্কা ওলি। এরকম সুন্দর কোরআন পাড়া কেউ পড়তে পারে? ও কত কত পারা পড়ছিল জানো? 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। খুব ভালো করে শুনবেন। আমি কেন বলেছি অর্থ সহ কোরআন পড়বেন, একটু শোনেন। আয়াত পড়ছে, এইবার ইফতার রাত 30-40 মিনিট বাকি আছে। বৃদ্ধ মা ছোট ছেলের কাছে গিয়ে বলছে, বাবা আমার তো আজকে সন্ধ্যাবেলা ইফতার নাই, তোর আব্বা তো মারা গেছে 2 বছর আগে, জানিস, একটু ব্যবস্থা হবে? ছোট ছেলের বৌমা বলছে, এই দেখো বড় 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 ছেলের কাছে যাও, তোমার ছোট ছেলে সে হাড়োয়ায় গেছে, এখন ফিরেনি, বড় ছেলের কাছে যাও। আর বড় ছেলে এসে দেখছে ওই রকম কোরআন পড়ছে। মা বৃদ্ধ মানুষ, দরজায় কে, তখন বলছে ও আমি। কি হয়েছে? কি হয়েছে? বলছে বাবা, আরে কি হয়েছে বলো। বললে বাবা রোজা করছি, একটু ইফতার। ইফতার কি হয়েছে? ছোলা ভেজে উনি, পুকুরে পানি নি, খেয়ে শুয়ে পড়ে গেল। একটা কোরআন পড়ছে, তোমার হুঁশ নাই? বড্ড উল্টো পাল্টা করো। আল্লাহর কালাম পড়ছি, তুমি কোরআন পড়ার সময় এসে বাহ শুরু করে দিয়েছে। এটা কে বলছে জানেন? ছেলে। ছেলে কোন ছেলে? কোরআন পড়া ছেলে। কি পড়া ছেলে? কোরআন পড়া ছেলে। আর কে ইফতারের জন্য ছেলের কাছে এসে দরজা খুলছে? জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা। চিন্তা করুন, আপনি ভাবুন, আপনার ব্রেনকে প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন। এই কোরআন পড়ে ওর জীবনে কি লাভ এনেছে যে কোরআন পড়ছে আর উল্টো একটা আমল করছে? মাকে খেতে দেওয়া দূরের কথা, ওর তো উচিত ছিল যে মা আপনি আমার জনম দুঃখিনী মা, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, অভাব নাই,
আপনি আসুন, আমি আর আপনি একই প্লেটে বসে ইফতার করি। ওরে জনম দুঃখিনী মা যার প্লেটে বসে ইফতার করবে, আল্লাহ তো জান্নাত তার জন্য লিখেই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।